ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ আজ হচ্ছে ভাইফোঁটা আর সন্ধ্যাবেলা হতে চলেছে আমাদের মা কালীর বিসর্জন। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা হতে চলেছে একটা জমজমাটি ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো। আজকের দিনটা সবাইকার জন্য স্পেশাল হলেও আমার জন্য একটু হলেও মনটা খারাপ থাকে, কারণ আমার নিজের কোনো ভাই নেই। তো সেই জন্য আমি ভাইফোঁটাও দিতে পারি না। হ্যাঁ, জেঠুর ছেলে আছে যাকে ছোটোর থেকে দিয়ে এসেছি, কিন্তু এখন যাওয়া হয়ে ওঠে না, কারণ বাড়িতে মা থাকে না, মানে আমার শাশুড়ি মা থাকেন না। আর অংশুকে ও 3 দিদিরা মিলে ফোঁটা দেয়, তো সেই জন্য এখানেই থাকা হয় আমার। তো অংশু এখন প্রথমে ওর বড় দিদির কাছে ফোঁটা নিচ্ছে, এখন তারপরে যাবে আরও 2 দিদির কাছে। প্রণাম করো। তবে আমি ভাইফোঁটা দিতে না পারলেও আমার ছেলে কিন্তু ভাইফোঁটা পায়। শুধু ভাইফোঁটা নয়, রাখি বন্ধনের দিনে রাখিও পরায়। এই 3 দিদিরাই ওকে পরায়। আর শুধু তাই নয়, ও যা যা খেতে ভালোবাসে আজকের দিনে ওকে সেগুলো সব বানিয়েও খাওয়ায়। ডাল করো না। এতক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোটদের ভাইফোঁটা। এই বয়স্ক মানুষগুলোও কিন্তু আজকের দিনে বেশ মজা করে। দিদিরা যেমন ভাইফোঁটা সমস্ত আয়োজন করে ভাইদের ফোঁটা নিতে বলে, ভাইরাও তেমনি বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কষ্ট করে হলেও দিদিদের কাছে আসে ফোঁটা নিতে। এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। আর আজকের দিনে আমাকে রান্নাও করতে হয় না, কারণ আজকে আমাদের সবাইকারই বড় পিসিমণিদের বাড়িতেই নিমন্ত্রণ থাকে। তো সেখানে খাওয়া দাওয়া করে এসে এখন বসেছি সবজি কাটতে। আর এই এত সবজি কাটা হচ্ছে কারণ আজ আছে আমাদের বিসর্জন। তোমাদের প্রথমেই বলেছি আজকে মা কালীর বিসর্জন আছে। তো সেই জন্য রাতে খিচুড়ি হবে, সাথে সবজি আর চাটনি তো আছেই। আর প্রত্যেক বছরই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবজি কাটা শুরু হয়। পাড়ার সব মেয়ে বউরা মিলে আমরা সবজি কাটি, আর সাথে ইয়ার্কিও খুব হয়। তো সেই জন্য খুব মজা হয় আজকের দিনটা। ওইদিকে সবজি কাটতে কাটতে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যাওয়ার পর সন্ধে দিয়ে তারপরে এখন সবাই মিলে চলছে ঠাকুর উলানো। আমি ওখানে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু আমি লম্বা বলে আমাকে ওখান থেকে বের করে দিল, বলে সামনে চলে যাও, আরও লম্বা যারা আছে তাদের সাথে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি সামনে চলে গেলাম। আর জানো তো, আমাদের পাড়ায় কোনো দুর্গা ঠাকুর হয় না, আর তাই সিঁদুর খেলা বা ভাসানের নাচ কোনোটাই আমরা করতে পারি না। আর তার জন্য এই কালী পুজোর জন্য আমরা ওয়েট করি, কারণ কালী পুজোর ঘরে ঘরে সব লোকজন আসে আর আমরা প্রচণ্ড মজা করি। দুর্গা পুজো সেটা করতে পারি না, কারণ দুর্গা পুজো শুধু ওই বাইরে বাইরে ঠাকুর দেখে বেড়ানোই হয়। নিজেদের পাড়ায় একটা পুজো না হলে যা হয় আর কি। আর জানো তো, বেশিরভাগ সব জায়গায় কালী পুজো একদিন, কিন্তু আমাদের এখানে কিন্তু মা 5 দিন থাকে। হ্যাঁ, আমাদের সাথে আমাদের মা কালী 5 দিন ধরে থাকে। আর এই বিসর্জনের দিনটাতে নাচানাচি, মজা, হই হুল্লোড় যত যাই করি না কেন, মা চলে যাওয়ার পর, বিসর্জন হয়ে যাওয়ার পর মায়ের, এই মন্দিরটা না একদম ফাঁকা হয়ে যায়, একদম ভালো লাগে না দেখতে। বাড়ি চলে এসছে। অমর ভাই, না যেটা কথা হয়েছিল, অমর ভাই ভালো তো? যেটা কথা হয়েছিল এইটা কথা ভাই, দেখো শেষ করে দিলে নাকি? শেষ করে দিলে আলু ছাড়িয়ে পুরোটা ছাড়ালে নাকি? তোমরা দুজনে ছাড়ালে নাকি? ঠাকুর উলানোর পর একটুখানি টাইম দেওয়া হয় সবাইকে রেডি হওয়ার জন্য, আর ততক্ষণ মাকে ভ্যানে চাপিয়ে সব কিছু রেডি করা হয়, আর তারপরেই আমরা সবাই মিলে বেরোই বিসর্জন।
একটা জিনিস দেখো, ওইদিকে মা নাচছে আর এইদিকে ছেলে নাচছে। মায়ের নাচ দেখে ছেলেও নাচতে শুরু করেছে। পিছনেই দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর আসছে বাদ্যযন্ত্র সহকারে নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। আর এখানে যারা নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েছে তারা বাড়ি চলে এসছে, আর যারা যায়নি বিসর্জনে তারাও এসে এখানে খাওয়া দাওয়া করছে এখন। আর ঠাকুর এখনও বিসর্জন হয়নি, ঠাকুর এখন আমাদের পাড়াতে চলে এসছে, মানে মন্দিরের সামনে। চলো দেখাই তোমাদের। আর এত নাচানাচি, এত হই হুল্লোড় মজা সব কিছু হয়ে যাওয়ার পর এবার হচ্ছে মন খারাপের পালা, মায়ের বিসর্জন। মায়ের অনেক গয়না আছে যেগুলো ভ্যানে চাপানোর আগেই খোলা হয়ে গেছে, কিন্তু এখনও কিছু গয়না রয়ে গেছে যেগুলো এখন খোলা হচ্ছে।
বিসর্জনের পর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ, খাওয়া দাওয়া অনেকক্ষণ ধরেই চলছে, তবে বিসর্জনের পরে খাওয়া দাওয়ার সময় ভিড়টা বেশি হয়। আর এখন মোটামুটি রাত 12টার মতো বেজে গেছে। তো চলো আমিও এবার খাওয়া দাওয়া করি। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।